আসসালামু আলাইকুম। সাথে আছে আমি তারিফ খান। আজকে পাঠ্য বিষয় ত্রিকোণমিতি পর্ব নম্বর 23। আজকে পর্বে আমরা দেখব তোমাদের পাঠ্য বইয়ের 196 পৃষ্ঠার 23 নম্বর অঙ্ক সমাধান আর 24 নম্বর অঙ্ক সমাধান। দেখো অঙ্কটা আমি পড়তেছি। 23 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, বুট কোশ্চেন অনেকবার আসছে। সমাধান করো sin θ প্লাস cos θ সমান 1 যখন 0 ডিগ্রি থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড় অথবা 0 ডিগ্রি সমান 90 ডিগ্রি থেকে ছোট অথবা 90 ডিগ্রি সমান, অর্থাৎ থিটার মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যে কোনো একটা হইলে তুমি লিখবে আনসার। 0 ডিগ্রি কম হলে আর 90 ডিগ্রি বেশি হলে তুমি লিখবে গ্রহণযোগ্য নয়। দেখো অঙ্কটা আমি সমাধান করতেছি। দেওয়া আছে, দিয়ে আমরা তুলবো আগে অঙ্কটা। দেওয়া আছে sin θ প্লাস cos θ সমান 1, উভয় দিক স্কয়ার করতে হইব। এই যে উভয় দিকে আমরা স্কয়ার করি, এদিকে স্কয়ার এদিকে স্কয়ার। এখন sin কে মনে করলে cos কে বি মনে করলে সূত্র হয় a প্লাস b হোল স্কয়ার। সূত্র হইব a স্কয়ার প্লাস সূত্রের 2 sin θ হইল a, cos θ হইল b, cos হলো b, b এর উপর স্কয়ার সমান কত 1। এখন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin আর cos আমরা পাশাপাশি রাখবো। sin আর cos পাশাপাশি রাখলে একটা সূত্র হয় 2 sin θ ইনটু cos θ সমান কত 1, অথবা এই যে প্লাস এর আমরা এই পাশে আনলে কি হবে, মাইনাস এর ওই পাশে থাকবে 0। এখন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এতটুকু সূত্র হলো 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হলো 1 2 sin θ ইনটু cos θ মাইনাস এর 1 সমান 0। এই যে এতটুকুর মান হলো 1 আর বাকি যেটা আছে এটা তুললাম, মাইনাস এর 1 আর প্লাস এর 1 কাটা, তাহলে 2 sin θ ইনটু cos θ সমান 0। এখন আমাদের এই পাশে গুণ হলে পাশে কি হবে, ভাগ হবে। sin θ ইনটু cos θ সমান 0 ভাগ 2। sin θ ইনটু cos θ 0 এর যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কি হবে 0। তারপর লিখতে হবে হয় sin θ সমান 0। আমাদের মুখস্থ রাখতে হবে sin 0 sin 0 sin 0 ডিগ্রি 0 ডিগ্রি sin 0 sin 0 ডিগ্রি, উভয় দিকে sin sin কাটা গেলে থিটা মান কত ডিগ্রি 0 ডিগ্রি। অথবা অথবা cos θ সমান 0 cos 0 cos 0 cos cos 90 ডিগ্রি, মানে cos 90 ডিগ্রি। উভয় দিকে cos কাটা গেলে থিটার মান হলো কি 90 ডিগ্রি। তখন আমাদের লিখতে হবে নির্ণেয় মান থিটার সমান 0 ডিগ্রি কমা 90 ডিগ্রি, মানে থিটার মান দুইটা 0 ডিগ্রি ও 90 ডিগ্রি। এই অঙ্কের আনসার। 24 নম্বর অঙ্ক সমাধান করতে দেখো, আমরা দেওয়া আছে দিয়ে লিখবো। অঙ্কটা পড়তেছি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। যখন থিটা সূক্ষ্মকোণ এর অর্থ হলো থিটার মান 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। আমরা সমাধান করতেছি দেখো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 5 cos থিটা। দেখো এই লাইনটার মধ্যে দেখা যাচ্ছে cos sin cos, cos বেশি আছে, মনে রাখতে হবে যেটা বেশি আমরা সেটার মতো বানিয়ে নিব। তো cos বেশি আছে তাই আমরা cos লিখবো। sin এর সূত্র হচ্ছে 1 cos স্কয়ার থিটা। দেখো sin এর সূত্র হচ্ছে 1 cos স্কয়ার থিটা, এই সূত্রটা তোমার মুখস্থ করতে হবে। স্যার ব্র্যাকেট দিয়েছেন কেন, মনে রাখতে হবে সামনে মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেট দিতে হয়। প্লাস এর 2 পাশে নেবে মাইনাস এর 2, প্লাস এর cos এই পাশে নেবে মাইনাস এর cos, ওই পাশে কি হয়ে গেল 0। এখন মাইনাসের 1 মাইনাসের মধ্যে কি প্লাস cos থিটা, মাইনাসের 2 প্লাসের 5 cos থিটা সমান 0। এখন এখান তো cos স্কয়ার থিটা তাহলে হলো 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা, আর মাইনাসের 2 মাইনাসের 1, এটা মাইনাসের 1 এটা মাইনাসের 2, তাহলে মাইনাসে কত হলো 3।
এখন আমরা মেরিল ফ্যাক্টর করবো। মেরিল ফ্যাক্টর করতে গেলে প্রথমটা তুলতে হবে আগে cos স্কয়ার থিটা প্লাস মাইনাস 3 সমান 0। প্লাস মাইনাসে কি প্লাস মাইনাসে মাইনাস। আমরা জানি মেরিল টার্ম করতে গেলে এই যে সামনেরটা পিছনেরটা গুণ করতে হয়। সামনে কোনো সংখ্যা থাকলে আর পিছনের সংখ্যা গুণ করতে হয়। তাহলে গুণ করলে 3 দুগুণে কত 6। এখন 6 এর ভাঙন যা 3 দুগুণে 6 দেয়া, আবার 6 এর ভাঙন যা 6 একে 6 দেয়া। এখন 3 দুগুণে 6 ভাঙলে কি হবে? এখানে যদি 3 বসাই, এখানে 2 বসাই। ধরো এখানে বসালাম 2 cos আর 3 cos থিটা, আবার বসালাম 2 cos থিটা। তাহলে কি হতে দেখো তো, প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগকরণ। 3টা থেকে 2টা বিয়োগ করলে আর একটা থাকবে, কিন্তু আমাদের হইতে হবে কোনটা 5টা। তাহলে আমাদের এই যে 3 দুগুণে 6 ভাঙলে হবে না, আমাদের ভাঙতে হবে 6 একে 6। তাহলে আমাদের লিখতে হবে বড় অক্ষরটা লিখতে হবে সামনে 6 cos থিটা আর 1 cos থিটা। আমরা জানি 1 তো আর লেখা লাগে না, তাই না? 1 লেখা লাগে না। এখন যে কাজটা করতে হবে, আমাদের এই প্রথম দুটো থেকে কমন নিতে হবে আর এই দুটো থেকে কমন নিতে হবে। দেখো এই প্রথম দুটোর মধ্যে আমাদের কি কমন দেবো, দেখো এই যে প্রথম দুটোর মধ্যে আমাদের কি কমন দেবো আর এর মধ্যে কি কমন দেবো। দেখো প্রথম দুটোর মধ্যে এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, এর মধ্যে cos আছে, এর মধ্যে cos আছে। আমাদের কমন যাবে 2 cos থিটা, 2 cos থিটা। এখান থেকে 2 কমন নিয়ে গেলে আর cos থিটা নিয়ে গেলে, cos থিটা দুইটা আছে, cos স্কয়ার মানে cos দুইটা আছে, একটা cos নিয়ে গেলে আর একটা cos থাকবে ভিতরে। এখন প্লাসের তো প্লাস, দেখো 2 কমন নেওয়ার অর্থ হচ্ছে 2 দ্বারা ভাগ করুন, 2 কমন নেওয়ার অর্থ হচ্ছে 2 দ্বারা 6 টা ভাগ করুন, 2 দ্বারা 6 হলে কত হবে 3 হবে। আর cos থিটা তো কমন নিয়ে গেছি, তাহলে এখানে শুধু 3 থাকবে। মাইনাসের মাইনাস, এই দুটোর মধ্যে কোনো কিছু কমন নাই, মানে এর মধ্যে cos আছে, এর মধ্যে cos নাই, এর মধ্যে 3 আছে, এর মধ্যে 3 নেই, কোনো কিছু কমন না থাকলে কি কমন যাবে cos থিটা। সরি, মনে মনে 1 কমন যাবে, 1 কমন যাবে cos থিটা। এখন কমন নেওয়ার পরে 1 কমন নেওয়ার মজার বিষয় হচ্ছে যা আছে তাই হবে, তবে মাইনাস মাইনাস কি হবে, মাইনাস মাইনাস প্লাস সমান কত 0। এখন cos থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3 দুটো থেকে একটা কি কমন, বাকি আছে cos থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3 মাইনাস 3 পাশে আছে, 3 পাশে আছে, দুটো থেকে একটা কমন নিব, বাকি আছে 2 cos থিটা মাইনাস 1 সমান কত 0। এখানে লিখতে হবে হয় cos থিটা প্লাস 3 সমান 0, সুতরাং cos থিটা সমান মাইনাস 3। গ্রহণযোগ্য নয়। অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0, 2 cos থিটা সমান 1, cos থিটা সমান এই পাশে গুণের 2 পাশে গেলে হবে ভাগ। এখন আমাদের জানতে হবে cos হাফ cos কত ডিগ্রি, cos হাফ cos 60 ডিগ্রি। উভয় দিকে cos cos কাটা চলে গেলে এটি তার মান কত ডিগ্রি 60 ডিগ্রি। এই ছিল অঙ্কের আনসার।